ভোট সামনেই প্রচার চলছে জোর কদমে, আর এরই মধ্যে প্রচারে বেরিয়ে এবার দলেরই এক প্রবীণ নেতার অসন্তোষের মুখে পড়লেন বাগদার বিজেপি প্রার্থী। কি ঘটনা ঘটেছে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, প্রবীণ নেতার কি কারণে অসন্তোষ, বিজেপি প্রার্থী বা কি বললেন? দেখো, তুমি জানো যে বাগদা বিধানসভা কেন্দ্রে বারবার বহিরাগত প্রার্থী দেওয়া এবং সেই নিয়ে স্থানীয় বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা যায়। গতকালই বিজেপির পক্ষ থেকে সোমা ঠাকুর অর্থাৎ শান্তনু ঠাকুরের পত্নীকে বিজেপি প্রার্থী হিসাবে মনোনীত করা যায়। তিনি যখন বাগদায় প্রচারে যান, প্রচারে গেলে ওই প্রবীণ বিজেপি নেতা তাকে উদ্দেশ্য করে আক্ষেপ করেন যে বাগদায় গরু ছাগল বসবাস করে তাদের কথা কেউ ভাবে না, অর্থাৎ স্থানীয় মানুষকে স্থানীয় বিজেপি কর্মীকে প্রার্থী করা হয় না দলের তরফ থেকে, এই নিয়ে ক্ষোভ উগড়ে দেন। এবং তিনি যখন প্রচারে এবং প্রচারে এলে তাকে উদ্দেশ্য করে ক্ষোভ উগড়ে দেন প্রবীণ এই বিজেপি নেতা। সোমা ঠাকুর অর্থাৎ বাগদার বিজেপি প্রার্থী জানিয়েছেন যে তিনি খেয়াল করেননি প্রবীণ নেতা কি বলেছেন, তবে দলের তরফ থেকে তাকে প্রার্থী মনোনীত করা হয়েছে এবং দলের কর্মীরা তার হয়ে সক্রিয়ভাবে কাজ করবেন এবং তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। কিন্তু এই বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়েনি স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য যে বরাবরই বিজেপি পক্ষ থেকে স্থানীয় বিজেপি কর্মীদেরকে বঞ্চিত করা হয়, সেই বঞ্চনারই বহিঃপ্রকাশ ঘটেছে গতকাল যখন সোমা ঠাকুর প্রচারে যান প্রথম বাগদায় এবং তাকে উদ্দেশ্য করে প্রবীণ নেতা এই ধরনের মন্তব্য করেছেন। কিন্তু জেলা বিজেপি নেতৃত্বের বক্তব্য, দলের তরফ থেকে প্রার্থী মনোনীত করা হয়েছে সোমা ঠাকুরকে এবং তার জন্য দলের কর্মীরা ঝাঁপিয়ে পড়বে তাকে জেতানোর জন্য। মতুয়া অধ্যুষিত এই বাগদা বিধানসভা কেন্দ্রে এবারে জোট টক্কর ননদ এবং বৌদি। সেক্ষেত্রে ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে বিধায়ক অর্থাৎ উপনির্বাচনে জয়ী মধুপূর্ণা ঠাকুরকে প্রার্থী মনোনীত করা হয়েছে। ইতিমধ্যেই তিনি প্রচারে ঝড় তুলেছেন। তারপর গতকাল বিজেপির পক্ষ থেকে সোমা ঠাকুর অর্থাৎ শান্তনু ঠাকুর কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর স্ত্রী তথা বনগাঁর সাংসদ, তাকে প্রার্থী মনোনীত করা হয়েছে। তিনিও কাল প্রচারে নেমেন, কিন্তু প্রচারে নেমে এই প্রবীণ বিজেপি নেতার এই মন্তব্যে স্বভাবতই অস্বস্তিতে পড়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। ধন্যবাদ সমীরণ। ফর্ম 6 জমা দেওয়ার অভিযোগ ঘিরে মঙ্গলবার 4 ঘন্টা ধরে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হলো সিইও দফতরের বাইরে। দফায় দফায় হাতাহাতি এবং সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকেরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশের পাশাপাশি নামতে হয় কেন্দ্রীয় বাহিনীকেও। বচসা থেকে শুরু, তারপর ধস্তাধস্তি, মারপিট, স্লোগান পাল্টা স্লোগান, ফেলে দেওয়া হলো একের পর এক মোটর বাইক, লাঠি চালালো পুলিশ, নামলো কেন্দ্রীয় বাহিনী। জনসাধারণের উদ্দেশ্যে বলা হচ্ছে এটা 144 এরিয়া, আপনারা দয়া করে জায়গাটা খালি করে দিন। ফর্ম 6 জমা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার এভাবেই স্ট্যান্ড রোডে সিও দপ্তরের বাইরে দফায় দফায় উত্তপ্ত হলো পরিস্থিতি। উত্তেজনা ছড়ানো সিও দপ্তরের সামনে তৃণমূল এবং বিজেপির মধ্যে কিন্তু সংঘর্ষের পরিস্থিতি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু রীতিমতো নেমে পড়েছেন এবং ব্যাপক উত্তেজনা সিও দপ্তরের সামনে। পুলিশ ব্যবস্থা গ্রহণ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালালেও এখনো পর্যন্ত কিন্তু সেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। গোটা পরিস্থিতিতে সিও দপ্তরের সামনে অগ্নিগর্ভ অবস্থা। ভোটার তালিকায় নাম তুলতে ফর্ম 6 জমা দিতে হয়। তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটির দাবি, মঙ্গলবার শুভেন্দু অধিকারীরা বেরিয়ে যাবার পর এভাবেই কয়েকজন ব্যাগ ভর্তি ফর্ম 6 নিয়ে সিও দপ্তরে ঢোকে। কিছুক্ষণ পর আরো একজনকে হাতে ফর্মের বান্ডিল নিয়ে ঢুকতে দেখা যায়। বলছি এটা কি আছে? ফর্ম 6 ফর্ম 6 জমা দিয়ে বেরিয়ে আসার পরই একজনকে আটকান তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা। প্রথমে তর্কাতর্কি, তারপর শুরু হয়ে যায় হাতাহাতি। একজন কি 4-7 জমা দিতে পারে? ছেড়ে দাও। पता नहीं अचानक मार रहे हैं लोग। ये तो गणतंत्र का तो हत्या हो रहा है। जो आदमी का नाम कट गया है, डिलीट हो गया है, वो नाम के चढ़ा नहीं सकते, आवेदन नहीं कर सकते। এরপরে বিজেপির কর্মী সমর্থকরা ঘটনাস্থলে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। ছিলেন সদ্য কংগ্রেস ত্যাগী ও বিজেপি প্রার্থী সন্তোষ পাঠকও। খবর পেলাম যে এখানে খড়গপুরে কিছু বিজেপি কর্মীরা এসেছিল, তাকে টিএমসি বিএলওরা ওদের হাড় ফাড় ছিনতাই করেছে, নাকি মারামারি করেছে। এখানে কি করে বুঝলে 400 আছে, মিথ্যে অভিযোগ করছে ওরা। চলতে থাকে স্লোগান পাল্টা স্লোগান।
হুঁশিয়ারি দেন এক বিজেপি সমর্থক। हम लोग के कार्यकर्ताओं को मारा गया है, अगर अरेस्ट नहीं हुआ तो आज यहाँ पर हम लोग ऑपरेशन सिंदूर करके इन लोग को मारेंगे। मार का बदला मार होगा। নো ফুটেজ, নো রেজিস্ট্রেশন, মানে লক্ষ লক্ষ কাগজ জমা পড়ছে। ওই বস্তাগুলোতে বোম ঢুকলেও বোম ঢুকিয়ে দেবে। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া এই নতুন অফিসে শিফটিং এর পিছনে কারণটা কি এটাই ছিল, যাতে সুন্দরভাবে অবাধভাবে এই কাজটা করা যায়। বিজেপি তৃণমূল দুপক্ষেরই হাতে দলীয় পতাকার পাশাপাশি বাঁশ লাঠি দেখতে পাওয়া যায়। ঠিক এই ব্যারিকেডের সামনেই কিন্তু এখানে বিজেপি কর্মী সমর্থকরা ছিলেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে একের পর এক বাইক কিন্তু এখানে ফেলে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে এর মধ্যে অনেক বাইকই ছিল যারা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক তাদের বাইক ছিল এমনটা বলা হচ্ছে। অন্যদিকে জানিয়ে রাখি বিজেপির যারা কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যেই কিন্তু হুমকি দিয়েছেন যে তারা ছাড়বেন না, অর্থাৎ কিন্তু দুপক্ষই মারমুখী। পরিস্থিতি সামাল দিতে লাঠি চালাতে শুরু করে পুলিশ, ডাকা হয় কেন্দ্রীয় বাহিনী। দুটো অপোজিং প্রোটেস্টিং পার্টি এখানে ছিল, তো আমি অ্যালাউ করবো না এটা, ঠিক আছে? কোনো পিস ভাঙতে কাকে দেবো না, আমি পদক্ষেপ নিয়ে নেব, ঠিক আছে? অভিযোগ উঠেছে কি আমাদের অফিসে এখানে এক গাদা ফর্ম 6 জমা হয়েছে। কত ফিগার আছে কি নিয়ে আছে, কোনো গভর্নমেন্ট অফিসে কোনো নিষেধ নেই। এনি পারসন ক্যান গিভ অ্যাজ মেনি ডকুমেন্টস, অ্যাজ মেনি পেপার্স, অ্যাজ মেনি ইমেলস, অ্যাজ মেনি ফোন কলস, অ্যাজ মেনি কল সেন্টারের ডিটেল, এনিথিং দে ক্যান গিভ। এটা আমাদের ডাক সেকশনে রিসিভ করতে হয়। অবশেষে বিকেল 5:30 নাগাদ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। রুমা পাল, হিন্দল দে ও ব্রতদেব ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। সামনেই ভোট আর তার আগে চলছে প্রচার, কিন্তু এই সময়ে কি খেয়ে ফিট থাকছেন যাদবপুরের বিজেপি প্রার্থী সর্বরী মুখোপাধ্যায়, নিজেই জানালেন এবিপি আনন্দকে। হাতে আর দিন কয়েক, তারপরেই ভোট। গরমের মধ্যে চলছে প্রচার, চলছে দৌড়ঝাঁপ। তা বলে কি শরীরকে অবহেলা করা চলে? তাই প্রচার পর্বে খাওয়া দাওয়াটা বুঝে শুনে করছেন যাদবপুরের বিজেপি প্রার্থী সর্বরী মুখোপাধ্যায়। তার বক্তব্য ঝাল আর পাতে কাঁচা লঙ্কা। সাত সকালে ঘুম থেকে উঠে লাল চায়ের সঙ্গে বিস্কুট। আমি চলে আসছি আমার এই পার্সোনাল কার্যালয়টাতে, তার কারণ হচ্ছে এটা আমার ওয়ার রুম। সবাই আমরা একসাথে চেষ্টা করছি একসাথে খেতে, তো সেই রকম জন্যে এখানে চলে আসছি। দুপুরে বিজেপি প্রার্থীর মেনুতে বাদ পড়েছে ভাত, রয়েছে রুটি, সবজি, চিলি চিকেন, মিষ্টি, সঙ্গে কাঁচা লঙ্কা। পুষ্টিবিদরা বলছেন রুটিতে থাকে ভিটামিন, সোডিয়াম, আয়রন, সবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ, মাংসে থাকে প্রোটিন, ভিটামিন ও ক্যালসিয়াম। আজকে একটু প্রায় বোধহয় দিন 10 হয়ে গেল মানে কোনো স্পাইস কিছু খাই না, ওই জন্য আজকে যে দাদা আমার খাবারটা নিয়ে আসে আমার জন্য আজকে চিলি চিকেন নিয়ে এসেছে, আমি খুশি হয়ে গেছি। চিকেন, মাটন মূলত কি খেতে ভালোবাসে? মাটন পাতলা ঝোল, বড় বড় আলু, মাটন 2 পিস কিন্তু আলু 2টো, পাতলা ঝোল, এটা ভাল লাগে, ঝাল ঝাল। রাতের মেনুতে অবশ্য থাকে ভাত, সঙ্গে মাছ বা ডিমের কোনো পদ। প্রচারে বেরিয়ে শরীরকে ফিট রাখতে ঘন ঘন জল খান বিজেপি প্রার্থী। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।